মাধ্যমে এখানের আমাদের এক্সপিরিয়েন্স কীভাবে ঘুরলাম, কীভাবে আমাদের খরচা হলো, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আপনাদেরকে বিভিন্ন পার্টে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওগুলো আমাদের শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নাগেরকোয়েল স্টেশনে দাঁড়িয়ে আছি, কলকাতা থেকে এসেছি। আমরা কেরালা ঘুরতে এসেছি আর এখন হোটেলে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি আছে এদিকে। আমরা এখন গাড়িতে উঠেছি নাগেরকোয়েল স্টেশনে। আমরা এখন দাঁড়িয়ে আছি সুচিন্দ্রম নামক একটা জায়গাতে। গাড়িটা আমাদের দাঁড় করিয়েছে চা বিভিন্ন রকম খাবারের জন্য। চলুন তাহলে আপনাদেরকে দেখাই এখানে কি কি খাবার পাওয়া যায়। এখন বাজে 11:16। আমরা এসেছি সোনার বাংলা হোটেলে খাবার খেতে। এখানে ভেজ থালি, বিভিন্ন রকমের থালি পাওয়া যায়। আচ্ছা, আপনাদের লোকেশনটা, এই লোকেশনটা কি আছে? এটা হচ্ছে আমাদের যে খাবার হোটেল, এটা হচ্ছে ইস্ট কাস্টি। আর এটা বিচ থেকে কত দূরে? এই বিচ হচ্ছে আমাদের বিল্ডিং এর পেছনে বিচটা একদম মানে 50 মিটার। আমাদের এটা হচ্ছে মেইন রোড, এইটা হচ্ছে মেইন। আচ্ছা, আপনাদের সিজনটা কোন সময় হয়? সিজন হচ্ছে দুর্গাপূজার 1 মাস। দুর্গাপূজা? হ্যাঁ, দুর্গাপূজার ধরুন মহালয়া থেকে একটু হালকা হালকা শুরু হয়, ভাইফোঁটা পর্যন্ত পাক্কা 1 মাস। আর এই টাইমটা সেরকম এই সময় দেখুন 25শে ডিসেম্বর থেকে 2-3 তারিখ পর্যন্ত ভিড় হয় ম্যাক্সিমাম। বাস কেন এটা কি এখানেই আছে না অন্য জায়গাতে আরো আছে? না, আমাদের হোটেল এখানেই আছে। একটা আছে আমার সোনার বাংলা, আর একটা আছে আমার বাংলা রেস্টুরেন্ট। আমাদের এখানে 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 পরিবেশন হয়ে গেছে। খাবারের মধ্যে আছে কাঁচকলা, আলু দিয়ে একটা তরকারি, ডাল, ভাত, একটা শাক দিয়ে একটা ঘন্ট, একটা ফুলকপি দিয়ে একটা ঘন্ট, একটা পাঁপড়। আমরা এখন বিবেকানন্দ রক বোটিং করার জন্য বেরিয়েছি। চলুন আগে আপনাদেরকে দেখাই কি আছে। এখানে পার পার্সন 75 টাকা করে নিচ্ছে। আমরা এন্ট্রি পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়, সবাই লাইন দিয়ে টিকিট কাটছে।
ওঠার জন্য বেরিয়ে পড়েছি। লাইফ জ্যাকেট নিয়ে গেছে না, আমি তো একটা দিই না। আমরা লাইফ জ্যাকেট নিয়ে এখন আসছি। সাইকেলটা পেলাম সামনে। আমরা এখন হোটেল থেকে নামলাম বিবেকানন্দ রকের। চলুন ভেতরে কি আছে দেখে নিই। এখানে জুতো রাখার কম্পার্টমেন্ট আছে, ফ্রি অফ কস্টে আপনারা জুতো রাখতে পারেন। সব টোকেন দিয়ে জুতো রেখে টোকেন দিয়ে রাখা যায়। বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভেতরে রয়েছে কন্যাকুমারী দেবীর পাদুকা, আর একটা মেডিটেশন রুম আছে। এই যে এই জায়গাটা দেখছেন, এই ভেতরেই রয়েছে কন্যাকুমারী দেবীর পাদুকা। আমেরিকার শিকাগো শহরে ধর্মপ্রচারে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ 1892 সালে এখানেই এসে দুদিন ধরে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন এই রকমটি। পরবর্তীকালে 1970 সালে স্বামী বিবেকানন্দের অনুরাগী একনাথ রামকৃষ্ণানী 1970 সালে এসে এই রক্তটাতে 650 জন অনুরাগীকে নিয়ে এখানেই বিবেকানন্দ রক মেমোরিয়াল নির্মাণ করেন। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটি 33 ফুট উচ্চতা বিশিষ্ট কবি দার্শনিক তিরুভাল্লাভারের স্ট্যাচু। এখন এটাতে কনস্ট্রাকশন চলছে, এখন যাওয়া যাচ্ছে না। এটা যে বিবেকানন্দ রক মেমোরিয়ালের জন্য যে বোটিংয়ে আমরা আসলাম, সেই বোটিংয়েই আমাদের এই স্ট্যাচুতে নিয়ে যাওয়ার ছিল, কিন্তু কনস্ট্রাকশন হওয়ার জন্য এখন যেতে দিচ্ছে না। বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য অনলাইন বা অফলাইন দুটোভাবেই টিকিট কাটতে পারেন। বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেতে গেলে বোটিং করে যেতে হয়। বোটিংয়ে পার পার্সন 75 টাকা করে ফিস, আর বোট থেকে নামার পর বিবেকানন্দ রকে এন্ট্রি করার সময় এন্ট্রি ফিস 30 টাকা করে পার পার্সন লাগে। বিবেকানন্দ রক মেমোরিয়াল সাইট সিইং করার জন্য আপনাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা টাইম হাতে রাখতে হবে। আজকে আমাদের ট্যুরের ফার্স্ট ডে, আর কন্যাকুমারীতে এসে আমরা প্রথমে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখলাম। আজকে যে সাইট সিইংগুলো আছে সেগুলো
পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তার ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আর হোটেলের ডিটেলস ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।